১৯৭১ সালে মার্চ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরে খুব দাপটের সাথেই দখল করে নিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু জুন মাসের পর থেকেই রাজধানী ঢাকা এবং সেক্টর ২ এর অধীনে এলাকাসহ সারা বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ত্রাস হয়ে আবির্ভূত হয়েছিল গেরিলা যোদ্ধারা। এই গেরিলাদের সমর কৌশল শিখিয়েছিলেন এটিএম হায়দার, পুরো নাম আবু তাহের মোহাম্মদ হায়দার। এই মহান যোদ্ধা মাত্র কয়েক মাসে প্রশিক্ষণ দিয়েছিলেন ৩৫,০০০ গেরিলাকে। বীর এই যোদ্ধার জন্ম ১৯৪২ সালের ১২ জানুয়ারি। তাঁর পৈতৃক নিবাস কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে। বাবা মোহাম্মদ ইসরাইল, মা হাকিমুন্নেছা। ২ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর ছোট বোন সিতারা বেগম ও ছোট ভাই এটিএম সফদারও মুক্তিযোদ্ধা। ক্যাপ্টেন সিতারা বেগম মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। ২৬ মার্চ এটিএম হায়দার কুমিল্লা সেনানিবাস থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের কমান্ডো, বিস্ফোরক ও গেরিলা ট্রেনিংসহ শপথ করাতেন তিনি। পর্যায়ক্রমে তিনি ২ নং সেক্টরের সহ অধিনায়ক ও সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ওই দিন প্রথম ঢাকা বেতারে ও টিভি থেকে ঘোষণা করেন, আমি মেজর হায়দার বলছি, মুক্তিবাহিনীর প্রতি নির্দেশ। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরোত্তম উপাধিতে ভূষিত করে। স্বাধীনতার পর তিনি কুমিল্লা সেনানিবাসে ১৩ ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং চট্টগ্রাম সেনানিবাসে ৮ম বেঙ্গলের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পান। ৬ নভেম্বর ভোররাতে শেরেবাংলা নগরে সশস্ত্র বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে নিহত হন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী। এনিগমা পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতির এই বীর সন্তানকে।